আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। সন্ত্রাসবাদের সাথে জড়িতদের নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। শিগগিরই এই সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করা হবে, যা এবছরই আইনে পরিণত করতে চান প্রধানমন্ত্রী। মূলত সিরিয়া ও ইরাকের যুদ্ধক্ষেত্র থেকে যেসব নাগরিক দেশে ফিরেছেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এই উদ্যোগ নিচ্ছে সরকার। চলতি সপ্তাহেই বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে অস্ট্রেলিয়ার নিরাপত্তা বাহিনী। আটক করা হয় আইএস মতাদর্শে বিশ্বাসী তুর্কি বংশোদ্ভূত ৩ অস্ট্রেলীয়কে। এছাড়া মেলবোর্নে ২ সপ্তাহ আগে সোমালি বংশোদ্ভূত এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হন। চলতি বছর সাইবার নিরাপত্তা বিলটিও আইনে পরিণত করতে চায় সরকার। এর ফলে জঙ্গিদের গুপ্ত সংকেত উদ্ধারের সুযোগ বাড়বে অস্ট্রেলিয়ার নিরাপত্তা বাহিনীর। অভিবাসন প্রত্যাশীদের ঢল রুখতে এবার স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া এক ব্রিফিংয়ে ট্রাম্প অভিযোগ করেন, সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল রুখতে ব্যর্থ হয়েছে মেক্সিকো প্রশাসন। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। সেই পরিস্থিতির সৃষ্টি হলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ার কোনো বিকল্প থাকবে না বলেও হুমকি দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করার পরও অব্যাহত আছে সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল। গেল 2 দিনে শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকান শহর তিজুআনাই। কর্তৃপক্ষ বলছে এখনো পর্যন্ত 10,000-এর বেশি মানুষ ঠাঁই নিয়েছে শহরটিতে। কুয়েতে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট বিএমসির উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল কুচকাওয়াজ, সশস্ত্র বাহিনীর দিবসে বিএমসির স্মরণিকার মোড়ক উন্মোচন সহ নানা আয়োজন। উৎসবমুখর এই আয়োজনে অংশ নেয় দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত SM আবুল কালাম, কুয়েত সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল বদর আহমদ আল আওয়াধি, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল SM শামীমুজ্জামান সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা দিবসটির ইতিহাস তুলে ধরেন এবং গুরুত্ব দিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। এদিকে মালয়েশিয়াতেও পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দেশটির ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি কুয়ালালামপুরের দিবসটি পালন উপলক্ষে কেক কেটে উদ্বোধন করেন মালয়েশিয়া সেনাবাহিনীর জেনারেল দাতু ডক্টর ইয়াকুব বিন কোমিং। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বক্তারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। এছাড়া মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। পরে মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। চামড়া শিল্পে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চায় সরকার, আর সেই লক্ষ্যে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে সুযোগ পাবে চীন সহ অন্যান্য দেশের উদ্যোক্তারা। বাণিজ্যমন্ত্রী জানান, দরকার হলে চামড়া খাতে প্রণোদনা বাড়াবে সরকার। এদিকে লেদার টেক এক্সপো ঘিরে দেশি বিদেশি উদ্যোক্তাদের বেশ আগ্রহ। প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির এমন প্ল্যাটফর্ম পেয়ে তারা বেশ খুশি। লেদার টেক এক্সপোতে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের ফলে স্থানীয় ক্রেতারা লাভবান হচ্ছেন। চামড়ার প্রকৃত দাম জানতে পারছেন তারা। যদিও দাম কমাতে বাধ্য হওয়ায় আমদানি নির্ভর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আফসোসের কথা জানিয়েছেন। যে কোনো দোকানদার মানে মালটা বলতেছে যে মালটা কত, ওই বলতেছে আমার $2। তখন ওই বাংলাদেশরা কষ্ট হিসাব করছে দোকানদারে, কাস্টমাররা যে এটা কত কত পড়ে। যখন আমরা ওদের কাছে 400 টাকা চাইতেছি তখন আমাদের মালটা তুলে 250 টাকা পড়ে। আমরা 400 টাকা চানকা। তবে সার্বিকভাবে স্থানীয় শিল্পের জন্য লাভের পাল্লা অনেক বেশি ভারী। বিদেশি প্রতিষ্ঠানের সাথে স্থানীয় উদ্যোক্তাদের যোগাযোগ বৃদ্ধির বড় সুফল আসছে এই উদ্যোগে। আগে নিজে চায়না থেকে ইম্পোর্ট করতাম, এখনও করি। তো এখান থেকে যদি আমি বেটার ফ্যাসিলিটিস পাই এবং আফটার সেল সার্ভিস পাই, তো এখান থেকে আমি তো ডেফিনেটলি এখান থেকে নিব, যেহেতু আমার টাইম অনেক কম লাগছে এবং যদি আমার সেভিংসও হয় তো এটা অনেক বেটার। এক পক্ষের সুবিধায় কোনো উদ্যোগ টেকসই হয় না।
এক্সপো থেকে স্থানীয় উদ্যোক্তারা যেমন লাভবান হচ্ছেন, সুফল পাচ্ছেন বিদেশিরাও। তাই এদেশে ব্যবসা করতে তাদের আগ্রহ প্রকাশ পায়। They need a variety of leathers. এখানে চামড়া খাত বিকশিত হচ্ছে। আমাদের কাছে ভালো মানের চামড়া আছে, বিনিময়ে দুপক্ষই লাভবান হবে। So we've brought a lot of leathers over here. There is a big scope. এদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার আছে, এখন রপ্তানি করছি, কিন্তু এখানেই বিনিয়োগ করার সুযোগ পেলে কাজে লাগাবো। India to Bangladesh. Actually, today is the first. এই আয়োজন দারুণ। আমরা এখানে এসে নতুন ক্রেতার সাথে কথা বলতে পারছি, আমাদের পণ্য ও প্রযুক্তি তুলে ধরতে পারছি। Try to find a new client. মেলা পরিদর্শনে আসা বাণিজ্যমন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকার তালিকাতে থাকা চামড়া শিল্পে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। উদ্যোক্তাদেরও দায়িত্ব এসব আয়োজনের সুফল আদায় করে নেওয়া। আমরা 15% প্রণোদনা দেবার আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা দিচ্ছি, অর্থাৎ ক্যাশ ইনসেন্টিভ 15% পায়, এবং আগে যেটা ট্যারিফ ছিল সেটা আমরা বৃদ্ধি করে দিয়েছি। সুতরাং যা যা করা দরকার এই খাতকের উন্নয়নের জন্য আমরা সবই করে যাচ্ছি। চামড়া খাত যদি এক্সপোর্ট প্রমোশনের জন্য কেউ বিনিয়োগ করে, আমরা তাদেরকে সাহায্য করবো, এখানে তো বাধা নেই। সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, সেটা পূর্ণ কার্যকারিতা আনার জন্য এখন আমরা কাজ করে যাচ্ছি। সেটা যদি পূর্ণভাবে কার্যকরী হয়, দ্যাট মিনস কেমিক্যাল ওয়েস্ট এবং সলিড ওয়েস্ট যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি, তাহলে চামড়া শিল্প আমি মনে করি যে আমাদের র মেটেরিয়াল সোর্সিংয়ের এনভায়রনমেন্টাল ইস্যুতে আমরা একদম 100% কমপ্লায়েন্ট হয়ে যাব। লেদারটেক এক্সপোতে বাংলাদেশ সহ 20টি দেশের 300 প্রতিষ্ঠান চামড়াজাত পণ্য, ফুটওয়্যার শিল্পের মেশিনারি, কেমিক্যাল ও অ্যাক্সেসরিজ প্রদর্শন করছে। শেহাদ সিন্ধু, যমুনা নিউজ, ঢাকা। কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির একটি রেস্তোরাঁয় এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ নুরুল আফসার এবং সঞ্চালনা করেন নুরুল আমিন চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আবুল কালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফি, আহমেদুর রহমান মাসুম সহ আরও অনেকেই। সভায় বক্তারা ইসলামের সঠিক নির্দেশনা মেনে চলতে সকল মুসলিমদের প্রতি আহ্বান জানান। এ সময় তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের শান্তির দূত। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছেন তিনি। তার আদর্শ মেনে চললে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সবশেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। যুক্তরাজ্যে ঈদে মিলাদুন্নবী পালনের প্রস্তুতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের একটি রেস্তোরাঁয় শামসুজ্জোহার নাশিদ গ্রুপ ইউকের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে সিলেট স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এম এ রবের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবুল হোসেন, আব্দুল জলিল, রাসেল আহমেদ সহ আরও অনেকেই। সভায় বলা হয়, ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষায় আকৃষ্ট করতে বড় পরিসরে এই আয়োজন করা হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে সবার সহযোগিতা চান আয়োজকরা। যুক্তরাজ্যের বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বার্মিংহামের একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় এই নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানের। এতে জহুরুদ্দিন এনামকে সভাপতি ও সুলতান আহমেদকে সাধারণ সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। আর এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।